नमस्कार बंधुरा चलुन एबारे आपनादेर निये जाई भारतवर्षेर उत्तर पूर्व प्रान्ते एकटी अफबिट जायगाय। चलुन आमादेर संगे। नमस्कार बंधुरा साদের শাস্তে আল্লাদের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 4:15 PM এ আমাদের ফ্লাইট কলকাতা টু লীলাবাড়ি। আমাদের ফ্লাইট অ্যালায়েন্স এয়ারে। আমরা যাচ্ছি, প্রথমে আমাদের এখন চেক ইন হবে। ডিজিটাল চেকিং হয়ে গেছে, 48 আওয়ার্স আগে ডিজিটাল চেকিং করে নেওয়া যায়, আর বোর্ডিং পাসও আপলোড করে নেওয়া যায়, সেটা আমরা করে নিয়েছি। এখন যাচ্ছি, আমাদের লাগেজ ড্রপ হবে আর আমরা এন্ট্রি নেব। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে, এবার আমরা এন্ট্রি করব। হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন সাথে সাথে আহ্লাদে। আজকে 9 অক্টোবর, মহাষষ্ঠী। তো আজকে আমরা যাচ্ছি, আজকে আমাদের একটা নতুন ট্রিপ অরুণাচল। তো অরুণাচলে চেনা জায়গা না, এটা একটা অফবিট জায়গা। চলুন দেখাবো সেই জায়গায়। এয়ারপোর্টে এখন বিকাল 4:15 এই ফ্লাইট। এটা অ্যাকচুয়ালি সকালবেলাতে ছিল, 5:55 ছিল। প্রথমে 6:05 ছিল, তারপর সেটাকে বললো যে 5:55 হবে, এগিয়ে আসবে। তো আমরা সেভাবে তৈরি হচ্ছিলাম। আমার সন্ধ্যাবেলা একটা ফোন গেল যে না, সেটা হলো পরে আসবে। তো যাই হোক, 4:15 এখন ফ্লাইট দিয়েছে। এখন বাজে 3:20। তার কিছুক্ষণ মধ্যে আমরা ফ্লাইটে উঠে যাবো। সুজিত দা আমাদের সঙ্গে। সুজিত দা, হ্যালো বন্ধুরা, আমরা যেরকমভাবে পুজোতে প্রত্যেকবার ঘুরতে যাই, আমরা এবারেও সেই বেরিয়ে পড়েছি। ওপরে যাচ্ছি একটু লাউঞ্জের দিকে। এই বেরোলাম। বড় লম্বা কিউ আছে, সময় লাগবে মনে হচ্ছে। এই যে লম্বা কিউ দেখাচ্ছি আপনাদের, এটা এপাশেও বড় লম্বা কিউ আছে। তো এটা আমার কোনো আগের এক্সপিরিয়েন্স নেই, তার এক্সপিরিয়েন্স নেই, শুধু এখানে জাস্ট দেখবো যে কী কী আছে। তো সেই এক্সপিরিয়েন্সটা করার জন্যই জাস্ট আসা। আমরা এখানে লাউঞ্জে একটু ঢুকেছি, দেখি কী কী আছে এখানে, সেটা দেখাবো। জাস্ট একটা স্প্রাইট নিলাম, কোনো কিছু নিইনি। এখানে একটু আমাদের হাতে সময় নেই, জাস্ট একটা 5 মিনিট সময় আছে। তো সেই 5 মিনিট সময়ের জন্যই একটু সময় নিয়ে এলে এখন প্রচুর খাওয়া দাওয়া করা যায়। এখানে SBI ক্রেডিট কার্ড ছিল, সেখানে ফ্রি অ্যাক্সেস পেয়েছি। আপনারা এখানে আসতে পারেন, যাতে এখানে অ্যাক্সেস কী আছে সেটা জেনে নিতে হবে। যদি সেটা অ্যাক্সেসেবল হয় সেই ক্রেডিট কার্ড, তাহলে আপনারা এখানে ফ্রি অ্যাক্সেস করতে পারবেন। খাওয়া দাওয়া প্রচুর আছে, যার যা খুশি সে সেটা নিতে পারবেন। আপাতত জাস্ট একটা স্প্রাইট নিয়েছি। এই দুটোকে আমি ওদের জন্য নিয়ে এসেছি। এই যে দেখো, এই যে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এটা আমার নিজে খুব, মানে আমি একা ভেতরে দিয়ে খাবো, ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এটা মানে খুব বিচ্ছিরি ব্যাপার। তো আমি সেই জন্য জাস্ট একটু নিজের স্প্রাইট খেলাম, আর ওদের জন্য এই দুটো নিয়ে এসেছি। এবার নিচে দিকে যাচ্ছি, বাবা মারা সব বসে আছে ওখানে। মনীষা বলো। লাউঞ্জ অ্যাক্সেসের এক্সপিরিয়েন্সটা ফাইনালি হলো। এরপরে যখন আবার আসবো আরেকটু বেটার আপনাদের দেখাতে পারবো, এক্সপেক্ট করছি। তো এখন আপাতত আমরা বোর্ডিংয়ে যাচ্ছি। কেমন লাগছে? কেমন লাগছে? খেয়ে নিলে মা? কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা একটু নিচে নামবো। 106 গেট নাম্বার দিয়েছে, এটাতে যাবো। 101 থেকে 109। তো ওপরে আছি, 106 গেট, নিচে যাবো। চলো, এই গেট নাম্বার 106। হ্যাঁ, এবার ফাইনালি আমরা ঢুকছি ভেতরে। এই যে গেট খুলে দিয়েছে, বাসে উঠবো আমরা। বাস এসে গেছে, এই যে বাস। 9 অক্টোবর 2024 একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
মজার কথা, আমাদের যাত্রাও ওই দিনই ছিল। বেলুগা 8 তারিখ, অর্থাৎ আমরা যেদিন যাব তার আগের দিন রাত্রিবেলা 11টার সময় প্লেনটি এখানে আসে এবং একদিন কলকাতা এয়ারপোর্টে অবস্থান করে। ট্রেনটির বিশেষত্ব হলো এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম পণ্য পরিবহন একটি প্লেন। বিশেষ করে এয়ারক্রাফট পরিবহনের কাজে এটি ব্যবহৃত হয়। কলকাতা এয়ারপোর্টে আসার পরে জলকামান দিয়ে একে স্বাগত জানানো হয়। বেলুগা ইউরোপের বাইরে প্রথম এই দিনই আসে। কলকাতা এয়ারপোর্টে আসে সে বাহরিন বিমানবন্দর থেকে এবং আমরা যখন যাচ্ছিলাম আমাদের ফ্লাইট ছিল 5:30টায়, কলকাতা এয়ারপোর্ট ছাড়ে। ঠিক তার পরেই 5:40 নাগাদ এই প্লেনটি উড়ে যায় চীনের উদ্দেশ্যে। চীনের তিয়ানজিন বিনহাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে প্লেনটি উড়ে যায়। মজার কথা, আমরা সেই ঐতিহাসিক দিনেই এয়ারপোর্টে ছিলাম। একটা বিস্তারের একটা ফ্লাইট যাচ্ছে, এটা এখন টেক অফ করবে। এটা পুচকে ফ্লাইট। অ্যালায়েন্স এয়ার অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এয়ারলাইন্সেরই মামা ওই প্লেনটা দেখো কত বড়। এই যে সত্তরটা মতো সিট আছে। লীলাবাড়ি এয়ারপোর্ট ছোট এয়ারপোর্ট, সেই জন্য বড় ফ্লাইট ওখানে যেতে পারে না। তবে চেষ্টা চলছে, ওখানে বড় রানওয়েকে বড় করছে যাতে পরবর্তীকালে হয়তো আরও বড় ফ্লাইট যাবে। ছোট্ট ফ্লাইট এই একটা চলে গেল। একটা ইন্ডিগো যাচ্ছে, এটাকে টেক অফ করবে। আমরা এবার উঠবো ট্রেনে। এটা পুরো বাচ্চা প্লেন একটা। মহাষষ্ঠীর অপরাহ্নে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের তিলোত্তমা তখন মেতে উঠেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে, বাঙালির প্রাণের উৎসব শারদোৎসব। শহর চারিদিকে আলোয় আলোকিত, রঙিন, খুব সুন্দর লাগছিল। আমরা আকাশ থেকে আমাদের তিলোত্তমাকে বিদায় জানিয়ে চললাম ভারতবর্ষের উত্তর পূর্বের একটি ছোট্ট অপরূপ সুন্দর জায়গাতে। একটা মায়াবী পরিবেশ। আসলে কলকাতা তো আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর। আমরা আকাশ থেকে কলকাতাকে দেখতে দেখতেই চললাম অন্য একটি প্রান্তে। এরপর অন্ধকার হয়ে যাচ্ছিল, বাইরে আর সেরকম কিছু দেখা যাচ্ছিল না, তাই ছবিও খুব একটা ভালো আসেনি। আমাদের যাত্রা ছিল 2 ঘন্টার একটু কম সময়ের। কিছু টুকটাক খাওয়া দাওয়া, কিছু আড্ডা, কিছু গল্প, এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম লীলাবাড়ি এয়ারপোর্টে। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। আমরা এসে পৌঁছালাম এয়ারপোর্টে। এটা হলো লীলাবাড়ি এয়ারপোর্ট, অ্যাকচুয়ালি আসামে। আমরা যাব অরুণাচল। তো অরুণাচল যাওয়ার জন্য লীলাবাড়ি এয়ারপোর্টটা অ্যাক্সেস করা যায়। অরুণাচলে যেতে গেলে ইটানগর এয়ারপোর্ট আছে, 4টে ডোমেস্টিক এয়ারপোর্ট আছে। তো আমরা লীলাবাড়ির দিক থেকে যাব, কারণ আমরা যাব লামডাং। তো সেটা ইটানগর থেকেও যাওয়া যায়, তবে এটা থেকে একটু ফ্লাইটে ভাড়াটা একটু কম এখানকার। জাস্ট এসে পৌঁছালাম, এবার সামনের দিকে যাব।
সুজিতদা ট্রলি আনতে গেছে। ওই যে এয়ারপোর্টটা দেখাই। ছোট্টর ওপর বেশ সুন্দর এয়ারপোর্টটা। তা আমরা বেরিয়ে যাচ্ছি এবার সামনের দিকে। এয়ারপোর্টটাও ছোট ফ্লাইট আসে, বড় ফ্লাইট আসে না। অ্যালায়েন্সের ওই ফ্লাইট আছে, 3-4 দিন অন্তর অন্তর একটা করে ফ্লাইট আসে, 70 সিটের ক্যাপাসিটি। তো রানওয়ে যেহেতু ছোট, সেই জন্য ছোট ফ্লাইট আছে। বড় ফ্লাইট হয়তো পরে ভবিষ্যতে চলবে। আমরা ফিরবো এখান থেকে, এখন রাত হয়ে গেছে কিন্তু সুন্দর বেশ, এটা দেখানো যাচ্ছে না। আমরা এখন ফিরবো, দিনের বেলা থাকবে তখন আশপাশটা দেখাতে পারবো। এখন চলুন সামনের দিকে যাই। এটা দেখুন কি সুন্দর সাজানো। সুন্দর সাজানো। আমরা এবার বেরোবো। ব্যাগেজ সামনে গাড়ি আছে, বলা আগে থেকেই বলা ছিল। সামনে গাড়ি আছে, আমরা যাচ্ছি এদিকে। অন্ধকার হয়ে আছে, মালপত্রগুলোকে তুলি গাড়িতে, তারপর দেখাচ্ছি আবার। হ্যাঁ, এখানে রাস্তার ধারে একটা হোটেল পেলাম, হোটেলে এলাম। এখন অনেকটাই প্রায় 8:20 হয়ে গেছে। তো এখানে খাবার পাওয়াটা সমস্যা। আগে কতগুলো জায়গাতে হোটেল খুঁজছিলাম, তারপর আস্তে আস্তে এটাতে ঢুকেছি। এই হোটেলটা এরকম, এই বসে আছে অন্বেষা, বাবা, সুজিতদা। তো এখানে আমরা অর্ডার দিয়েছি, দেখাই আপনাদেরকে, অসমীয়া থালি। অসমীয়া থালি নিয়েছি, একটা হলো ভেজ, কি অসমিস ভেজ থালি। এটা 90 টাকা করে, 50 টাকা করে সবজি রুটি 3টে থাকবে, 3টে পার প্লেট থাকবে। তো সেটা নিয়েছি। আর নিচে বরলি, এখানকার অসমে বরলি মাছ খুব বিখ্যাত। নর্থ বেঙ্গলে বিশেষ করে শিলিগুড়ি ওদিকটা এলে বরলি মাছটা খুব ভালো পাওয়া যায়। তো সেখানে 120 করে বললো, 120 করে প্লেট। এবার আসুক, তারপর দেখাচ্ছি। এখানকার রেস্টুরেন্টের বিশেষ একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মেঝেটা। এই রাস্তার পাশে একটা ধাবা টাইপের, অ্যাকচুয়ালি আমরা যেখানে ওইখানকার ধাবা বলি। এটা বেশ খেয়ে মজা এখানে। এই অসমে বাঁশ গাছের জন্য বিখ্যাত এবং বড় বড় মোটা মোটা বাঁশ হয় না, পেছনে দেওয়ার জন্য নয়, সাজিয়ে গুছিয়ে ওরা সেইটা ব্যবহার করে ঘর দোর সব কিছু করার জন্য। আমরা বাঙালিরা তো বেশিরভাগই এটার ব্যাপারে খুব অভ্যস্ত। আমরা মজা করে বলি পল্লবিত বেনু। পল্লবিত বেনু জানেন তো? পল্লবিত বেনু মানে কি বলেন তো? যে পল্লবিত বেনু মানে জানেন, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান পল্লবিত বেনু মানে কি। তন্ময়চা বলো। আমি এখন কিছু বলার মতো অবস্থায় নেই, প্রচন্ড খিদে পেয়েছে। নাম কি? দীপক গুহা। কি নাম হোটেলের নাম? কি বাইরুন হাঁস। আমরা উচ্চারণ বাইরে লেখা আছে, আমি দেখাচ্ছি। লখিমপুর, এটা লখিমপুর জায়গাটার নাম। এই যে ভাত এসছে, এই কত সুন্দর ছোট ছোট বাটিতে সাজানো। এটা রুটি এসে গেছে, রুটি, ডাল, আলু ভাজা, আর এটা চাটনি। আচ্ছা, এখানে ভাতটা একবার দেখিয়ে দিই। ভাত, ডাল, চাটনি, এটা কচু দিয়ে একটা তরকারি, এটা শাক। কি শাক বললো? ঢেঁকি শাক। এটা মোচা, এটা আলু ভাজা, এটা পেঁপে। অসমিয়ার স্পেশাল ডিশ নেওয়া হয়েছে, সবজি ভাত। টেস্ট তো খারাপ লাগছে না, ভালোই লাগছে।
আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে, মানে খেতেও দেখলাম যে যথেষ্ট ভালো, ডাল ঠালগুলো খুব ভালো, অনেক রকম তরকারি আছে যেটা ঠিক ভালো করে বুঝে উঠতে পারছি না। তার মধ্যে একটা তো হলো ডেকি শাক বলছে, একটু আলু ভাজা আছে, একটু পেঁপে ভাজা আছে, একটা মোচা দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করা হয়েছে। এইটা কি বুঝতে পারছি না, এটা একটা হ্যাঁ টেস্ট বেশ ভালো টেস্ট রয়েছে। বরলি মাছ নিয়েছি আমরা, দুটো নিলাম। যে মাছগুলো বেশ বড় এবং টেস্টি খেতে, মাছের ঝোলটা একদম হালকা, ঠিক বাড়ির মতো টেস্ট। আর খাচ্ছি আমরা, সত্যি এই দোকানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো লাগলো আমাদেরকে। খুব খিদে পেয়েছিল, অনেকখানি খেয়ে ফেলেছি। আর মাছটার টেস্ট খুব ভালো, খুব সুন্দর খেতে, এবং প্রত্যেকটা পদই ভালো। এটা হচ্ছে গিয়ে ওরা বললো কচু পাতা বেটে একটা ডিশ বানিয়েছে। রাত্রের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবারে যাত্রাপথ প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা এরকম হবে। অন্ধকার রাস্তা, বৃষ্টি পড়ছে, পাহাড়ি রাস্তায় আশেপাশে একটাও গাড়ি নেই, শুধু আমরা কয়েকজন যাচ্ছি রাস্তা দিয়ে। তবে হ্যাঁ, এটা একটা অনবদ্য অভিজ্ঞতা। রাত প্রায় 3:30টার সময়তে আমরা গিয়ে পৌঁছেছিলাম লামডং। সে অপূর্ব জায়গা। তবে হ্যাঁ, চারপাশে অন্ধকার, তো আপনাদেরকে ছবি দেখাতে পারলাম না। ইচ্ছা করছিল খুব, জানেন তো, যে আপনাদেরকে সেই ছবিটা দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কিন্তু অন্ধকারে তো আর ছবি তোলা যায় না। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই স্বপ্নপুরীতে। আমরা বলছিলাম নেক্সট টু হেভেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ অন্যের সঙ্গে শেয়ার করে নিন। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা পরবর্তীকালে কোনো ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন, আর হ্যাঁ, অন্যকেও আনন্দে রাখবেন। তাহলে দেখা হচ্ছে স্বপ্নের রাজ্যে। ধন্যবাদ, নমস্কার।